জলটার কালার দেখেছো কিরকম কালো কুচকুচে হয়ে গেছে। হ্যাঁ, দরজাটা বন্ধ করে রেখে দিচ্ছে, বন্ধ কি। যাই হোক, চলো আজকে আপাতত তেমন কোনো কাজ নেই, তোমাদের দাদা গেছে বাইরে। তো আজকে শুধু গরম গরম ভাত করবো। এখন রান্না বান্না কিছু নেই, একদম হালকা, একদম রেস্ট, বুঝেছো। আর এমনি টিফিন বলতে গেলে টিফিন তো করাই আছে, টিফিন করা আছে মানে কি বলতো, সেই পুজোর উপলক্ষে কালকেও অনেক কিছু করেছিলাম তো, সব ফ্রিজে স্টোর করে রাখা আছে। হ্যাঁ, তো যাই হোক, ওইগুলো তো খেতে হবে, পুজোতে দেওয়া হয়েছিল, অল্প অল্প করে সব খাওয়া হচ্ছে। এই জলের চিন্তায় চিন্তায় আরও বেশি। তো চলো, আপাতত যখন রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, তোমাদের সাথে আবার তখন কথা হবে। এখন এই পর্যন্তই রাখি, আরো কিছু কাজ আছে, ঘরটা একটু সার দিয়ে দিয়েছি। কিচ 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 করছে খালি। ঝোলটা গরম যাচ্ছে। তো ওইদিকে কাজ তো হয়ে গেল, আপাতত এইদিকে বাকি আছে বাসনগুলো গোছানো, তার মধ্যে দরজাটা না খুলিনি। হ্যাঁ, জল জমে গিয়ে এত গন্ধ বেরাচ্ছে, জলটা পুরো কালো হয়ে গেছে। কালকে এত জোর ভয় পেয়ে গেছিলাম যে বৃষ্টি হলে পুরো ঘরে জল ঢুকে যাবে, তাও দেখলাম না, একটু ঠিক আছে। কত কষ্ট, মানে সত্যি বলতে কি, আমার এখানে অনেকে ঘরেতে জল ঢুকে গেছে জানো তো, মানে কি অবস্থা বলো তো। বিশেষ করে তো সাপের উপদ্রব এত পরিমাণে না, ভয়ে ভয়ে দিন কাটছিল, এমন অবস্থা। যাই হোক, জন্মাষ্টমী পুজোটা আমার গোপাল চেয়েছে বলে ভালোভাবে হয়ে গেছে, মিটে গেছে। ওইটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। তাহলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা জল হয়ে গেছে। এই দেখো জল, মানে আমার এই নিচে সিঁড়িটা পর্যন্ত ডুবে গেছে, আর জলটার কালার দেখো কালো হয়ে গেছে, তেমনই গন্ধ ছাড়ছে। ওইদিকে দেখো জল কতটা উঠে গেছে, দেখছো জলের কালার দেখো, পচা গন্ধ। একদম বসে গেছি সবজি কাটতে। আজকে রান্না, যেহেতু বললামই তোমার দাদা নেই তোমাদের, এই কারণে চিন্তা ভাবনা নেই, ধীরে সুস্থে রান্না বান্না হচ্ছে, হোক। আজকে করবো ডিম দিয়ে আলু দিয়ে কষা, একটু কুমড়ো ভাজা, ভাত দুবেলার করে রাখবো, সুবিধা হয় যাতে।
ওইদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলে এলাম একদম রান্নার কাছে, আনাজ টানাজ কেটে ধুয়ে ধায়ে রান্নাও বসিয়ে দিয়েছি। এখন কুমড়োগুলো ভাজছি, ভেজে নিয়ে তরকারিটা করবো। ঠিক আছে, চলো রান্নাগুলো করতে থাকি। এদিকে ডিমগুলো সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, এটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলোকে ছাড়ানোর অপেক্ষা। তো কাদের হাঁসের ডিম ভালো লাগে না মুরগির ডিম খেতে? আমার না বিশেষ করে হাঁসের ডিমটা খুব ভালো লাগে, কিন্তু কী করবো, আমার বর এনেছে মুরগির ডিম, তাই জন্য মুরগির ডিমের কষা করবো। তো চলো ডিমটা ছাড়িয়ে নিয়ে একদম রান্নাটা করার সময় তোমাদের সাথে দেখা হবে, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, বুঝেছো? ওটা ভালো হচ্ছে, দেখো ডিমটা। এই দেখো একদম খেতে বসে গেছি, ডিমের তরকারি, কুমড়ো বটি, আর হচ্ছে এই চাটনি, আমের চাটনি। চলো ভাতটা বেড়ে তুলি। এখন বাজে 2:30। আজকে তো রান্না দেরি করেই বসিয়েছি, কাজ সারতে এই কারণে লেট হয়ে গেছে। এখন ভাত খাবো, বুঝেছো? তো চলো খাওয়া দাওয়া করি, অনেক বেলা হয়ে গেছে। আর বেলা করেই আজকে রান্না করেছি, কারণ তোমাদের দাদা নেই, আমার একা একা। চলো খাওয়া দাওয়া স্টার্ট করে দিই, বুঝেছো? তারপরে তোমাদের সাথে আবার বিকালবেলায় ঘুম দিয়ে উঠে কথা হবে, দেখা হবে। আজকে খাওয়াটা স্টার্ট করে দিই।